এক থাপ্পড়ে তোর কান লাল করে দেবো। আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তুই কি পাগল হয়ে গেছিস? তুই যা উপকার করেছিস সেই উপকারের প্রতিদান চাইছিস নাকি? তুই যে আমার উপকার করেছিস ওর টাকা তো দিয়ে দেছি। বড় ভাই, ও বড় ভাই, বাড়িতে আছো? কিরে, বাড়ির সামনে এত চিৎকার করছিস কেন? কি হয়েছে? ও ভাই, আমার মায়ের খুবই জ্বর, আর এই সময় আমার কাছে কোনো টাকা নেই। তুমি আমাকে কিছু টাকা দাও না ভাই। মায়ের জ্বর তো আমি কি করব? তোর কাছে থাকবে 15 দিন, আমার কাছে থাকবে 15 দিন। এখন তোর কাছে গিয়ে অসুস্থ হয়েছে, এখন তুই ডাক্তার দেখা। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। ভাই, আমার কাছে তো কোনো টাকা নেই, আর 3 দিন থেকে লাইন না থাকায় টোটোতে চার্জও দিতে পারিনি। তুমি আমাকে কিছু টাকা দাও না ভাই, মায়ের চিকিৎসাটা করিয়ে নি। টাকা হলেই আমি তোমাকে দিয়ে দেবো ভাই। এক থাপ্পড়ে তোর কান লাল করে দেবো। আমার কাছে কোনো টাকা পয়সা নেই। কিছু টাকা রেখেছি, তোর ভাবিকে শপিং করে দেবো। 3 মাস ধরে কিছু নিয়ে দেইনি। আজ যদি না নিয়ে দেই তাহলে আজ আমার খবর আছে। ভাই, মায়ের থেকে তোমার কাছে তোমার বই বড় হয়ে গেল। আমি তো তোমার কাছে এমনি এমনি টাকা চাইনি, তোমার কাছে ধার চাইছি। টোটো চালিয়ে আমার হাতে টাকা হলে আমি তোমাকে দিয়ে দেবো ভাই। তোকে একটা কথা বারবার বলছি, তোর কানে কথা যায় না? তুই যা এখান থেকে। তোর ভাবি ঘুমাচ্ছে, আবার যদি ঘুম থেকে ওঠে তাহলে ঝামেলা হয়ে বড় যাবে। ভাই, এটা তুমি কি বলছো? কুণ্ঠে ভাবি আর কুণ্ঠে মা, তুমি কিসের সাথে কি মিলাইছো? আগে মায়ের চিকিৎসাটা করি, তারপর না হয় তুমি ভাবে শপিংটা করিয়ে দিয়ে ভাই। তুই যখন মাকে 15 দিন খাওয়াতে পারবি না, তাহলে নিয়ে কেন গেলি? আমি কি তোকে নিয়ে যেতে বলেছিলাম? হ্যাঁ ভাই, তোমার আল্লাহর দোহাই লাগে, কিছু টাকা আমাকে দাও। মাকে ডাক্তারটা দেখেনি, তারপর আমি তোমাকে টাকাটা দিয়ে দেবো, কোনো সমস্যা নেই ভাই। এই যা তো এখান থেকে, যা। কোনো টাকা পয়সা নেই, আবার ঘুরে দেখছিস? যা এখান থেকে। খাওয়ানোর মতো অকাত নেই, আবার দরদ দেখাতে আসে। মাথাটাই গরম করে দিল। ওয়াসিম সাহেব তার মায়ের চিকিৎসা করানোর জন্য নিজের ভাইয়ের কাছে কোনো টাকা না পেয়ে চলে গেলেন বন্ধুদের কাছে। মোশাররফ ভাই, মোশাররফ ভাই, বাড়িতে আছেন? হ্যাঁ, কে রে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি রে ওয়াসিম, কিছু বলছিস নাকি? এত ঠান্ডার মধ্যে কোনটা থেকে আলি? ভাই রে, আমি খুব বিপদে পড়ে গেছি রে ভাই, আমার কিছু টাকার দরকার আছে। টাকা? কি হয়েছে? ঘটনাটা কি? তুই আমাকে খুলে বল। মোশাররফ ভাই, আজ 3 দিন ধরে আমার মা জ্বরে পড়ছে। আমার কাছে একটা কানা করিও নেই। গ্রামে লাইন না থাকায় 3 দিন ধরে গাড়িটাও বের করতে পারিনি। আপনি আমাকে 3000 টাকা ধার দেন না ভাই, আমি 1 সপ্তাহের মধ্যে আপনাকে টাকাটা দিয়ে দেব। আহারে, চাচির এই অবস্থা, তুই একটু আগে আসবে না? আরো আগে আসতাম, কিন্তু ফুফুর কাছে গিয়েছিলাম। ফুফুর কাছে কোনো টাকা পয়সা নেই, খালার কাছেও নাই, চাচার কাছেও নাই। সব শেষে আপনার কাছে এলাম ভাই। আপনি আমাকে কিছু টাকা ধার দেন, আমি আপনাকে সময় মতন দিয়ে দেবো ভাই। ইস রে, তুই যদি সকালবেলায় আসতে তাহলে খুব ভালো হতো। আজ সকালে মজনু ভাইকে আমি 3000 টাকা দিয়ে দিলাম। এখন আমি টাকা কোথায় পাবো? ও ভাই, আল্লাহর দোহাই লাগে, আমি আপনার পায়ে পড়ি, কোনো জায়গা থেকে ব্যবস্থা করে দেন না ভাই। আরে তুই বুঝছিস না কেন? আমি এখন টাকা কোথায় পাবো? এটা কোনো কথা বললেন ভাই? আমি তো আপনাকে কত রকম ভাবে সাহায্য করেছি। আপনি তো গভীর রাতে এসে আমার কাছ থেকে টাকা ধার নিয়ে গেছেন। আপনার বউ অসুস্থ ছিল, আপনি কি সব ভুলে গেছেন? তুই কি পাগল হয়ে গেছিস? তুই যা উপকার করেছিস সেই উপকারের প্রতিদান চাইছিস নাকি? না রে ভাই, আমি কি প্রতিদান চাইছি নাকি? আমি বিপদে পড়েছি বলেই তো আপনার কাছে এসেছি, কিছু টাকা দেন না ভাই। আচ্ছা যাই হোক, আমার কাছে কোনো টাকা নেই, আর থাকলেই তো দেবো, আর না থাকলে আমি কোথা থেকে দেবো? ঠিক আছে ভাই, আপনার কাছে টাকা না থাকলে আর কি করার আছে। হ্যাঁ, আহারে, ওর জন্য মনে হয় আমি টাকার বস্তা নিয়ে বসে আছি। রবিউল ভাই, কিরে ওয়াসিম, কি হয়েছে? বন্ধু, আমি খুব বিপদে পড়ে গেছি রে বন্ধু। কিরে, কি বিপদে পড়ে আলি? যেই বিপদে পড়ে আই না কেন, টাকা পয়সা আমার কাছে চাস না, কিন্তু টাকা পয়সা মানুষের সম্পর্ক নষ্ট করে দেয়। তোর কি মনে হয় তোকে আমি হেল্প করিনি? মাসখানেক আগে তোর গাড়ির ব্যাটারি নষ্ট হয়ে গেছিল, তখন আমি তোকে ব্যাটারি কেনার জন্য হেল্প করেছিলাম। ভুলে গেছিস সব কথা? আমি এখন কার কাছে যাব? আমার মা 3 দিন ধরে জ্বরে পড়ছে, আপনজনেরা কেউ টাকা দিয়ে হেল্প করেনি,
তোরা তো আমার বন্ধু, একসাথে গাড়ি চালাই। তোরা যদি এখন পাশে না থাকিস তাহলে আমি কার কাছে যাব ভাই? তুই যে আমার উপকার করেছিস, তোর টাকা তো দিয়ে দিছি। তুই যে উপকার করে উপকারের প্রতিদান চাইছিস, এটা যদি আমি আগে জানতাম তাহলে কোনোদিনও তোর কাছে টাকা ধার নিতাম না। এ রবিউল, রাগ করিস না রে ভাই। আমি অনেকের কাছে টাকা চেয়েছি, কারো কাছে টাকা পাইনি। আমি তো প্রতিদান চাই না রে ভাই, বিপদে পড়েছি বলি তোর কাছে টাকা চাইছি। আমার টাকার খুব দরকার ভাই, থাকলে দে না ভাই। আমার কাছে এখন কোনো টাকা নেই, তুই যা তো এখান থেকে। এমনিতে গ্রামের লাইন নাই, টোটোটাও চার্জ দিতে পারিনি। এমন ভাবে টাকা চাইছে, মনে হচ্ছে টাকা ওর জন্য নিয়ে বসে আছি। হে যুবক, আমরা কতই বোকার বোকা। নিজ ঘরে জান্নাত রেখে মক্কায় গিয়ে জান্নাত খুঁজি। নিজ গর্ভধারিণী মাকে ঠিক মতো 3 বেলা খেতে দিই না, আর বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খাবার অপচয় করি। আমরা নিজের মায়ের জন্য 3000 টাকা বাজেট করতে পারি না, কিন্তু নিজের স্ত্রীর জন্য 30,000 টাকার বাজেট করি। ওই সন্তানগুলোর প্রতি আমার আকাশ পরিমাণ অভিযোগ থাকবে, যে সন্তানরা নিজের মায়ের চিকিৎসা করার টাকা খরচ করতে অনীহা প্রকাশ করে। আর যে সকল বউয়েরা নিজের শাশুড়িকে মায়ের মর্যাদা দিতে পারে না, তারা মনে রেখো, তোমরাও একদিন শাশুড়ি হবা। তখন তোমাদের সাথে যদি এরকম ঘটে, তখন তোমরা কি করবা? তাই সবার কাছে আকুল আবেদন থাকবে, এখনো যদি আপনার মা আপনার ঘরে বেঁচে থাকে, তাহলে মায়ের যত্ন নিন, মায়ের সেবা করুন, দেখবেন আপনার সুখের কোনো অভাব হবে না। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন।